হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। সবাইকে গুড মর্নিং। এখন বাজে প্রায় 7টার মতন। আর তখন 7টার সময় আমি কাজ করছিলাম। তো দেখতে পাচ্ছ এই যে লুচি বানাচ্ছিলাম। আর লুচি যে এই যে লুচিগুলো করছিলাম, যেহেতু বাবুর এক্সাম চলছে আর বাবু বায়না করছিল, বাবু মানে আরেকদিনও বায়না করছিল মা লুচি খাবো আর পায়েস খাবো। তো এই যে লুচি আর পায়েস বানাচ্ছি। আর দেখতে পাচ্ছ এই যে, তো পায়েসগুলো আগের দিন রাত্রে বানিয়ে রেখেছি। তো সকালে উঠে যে পায়েস বানাতে এতটা সময় পাবো না, আর যেহেতু দেওয়ার জন্য আমি অনেকটা কাজ লেট হয়ে যায় করতে করতে, আর একা হাতে সম্পূর্ণ সামাল দিতে দিতে অনেকটা লেট হয়ে যায় আসলে। তো এই যে, তো আমি এখানে লুচি বানাচ্ছিলাম। তো পায়েস তো বানিয়ে রেখেছি, তোমাদের সাথে বলছিলাম। তারপর লুচি বানানো কমপ্লিট করে বাবুকে এখানে স্কুল যাবে যেহেতু, তো তার জন্য আগে বাবুকে খেতে দিয়ে দিচ্ছিলাম। তো এখানে পায়েসটা ঢালছিলাম। তো বাবুকে বললাম তুমি খেয়ে নাও, তারপর স্কুল যেতে লাগবে। আর বাবুকে দেওয়ার পর আমিও খেয়ে নিতে লাগবে। তো ওর পাপা খেতে খেতে অনেকটা লেট, যেহেতু মুখ ধুয়েছে না তার জন্য। তো যাই হোক, আমি এখানে চা খাচ্ছিলাম, চা আর এদিকে লুচি, আর এই যে এদিকে পায়েস খাচ্ছি। মা দিয়া তো এখানে বসে আছে, যেহেতু কান্না করে এখানে বসে আছে। যাই এখানে দিয়ে বসে থাকুক, আর আমি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এদিকেও বিছনা টিছনা এগুলো সব কিছু গুছিয়ে নিতে লাগবে, যেহেতু বাবু তো স্কুলে গেছে গিয়ে। তো এগুলো সব কিছু একা হাতে ইয়ে করতে হবে। কিন্তু দিয়াকে কুলে নিয়েই আমি বসে আছি। দিয়াকে কুলে নিয়ে, কিন্তু কাজ করতে একদমই পারছিলাম না। আর কি করে কাজ করব, কার কাছে দিয়ে কাজ করব, সেটা ভেবে ভেবে আমার দিন পার হয়ে যায়। আর তখন বাজে প্রায় 10টার মতন, তখন আমার বিছানা টিছনা কিচ্ছু গুছানো হয়েছে না। তো এই যে দিয়া তো কিন্তু আমার কুলে থাকলে ভালোই থাকে হাসি ফুর্তি করে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। আর আসলে সত্যি কথা বলতে, তারপর আমি বিস্তার এগুলো এই যে এগুলো গুছিয়ে নিয়েছিলাম, মানে আস্তে আস্তে করে এগুলো সব কিছু ইয়ে করে নিয়েছিলাম। তখন আমি দাঁড়িয়ে রয়েছি। তো এই যে বা এই যে বিছানা গোছানোর পরে বাবু চলে আসছিল, আর এই যে পুরো ইয়েটা। তো টাটা সবাইকে।